আচ্ছা, কখনো কি ভেবেছেন জীবনের হাজারো স্মৃতির ভিড়ে শুধু প্রথম প্রেমের স্মৃতিটাই এত স্পষ্ট কেন থাকে? পুরনো ডায়েরির পাতা উল্টে দেখলে বা কোনো পরিচিত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সেই মুহূর্তগুলো মনে পড়ে যায়। প্রথম স্পর্শ, প্রথমবার চোখে চোখ রাখা, সব যেন একদম গতকালের ঘটনা। এত বছর পেরিয়ে গেলেও সেই অনুভূতিটা এত জীবন্ত কেন? অনেকেই ভাবেন এটা কেবল একটা আবেগ বা ওল্ড হ্যাবিট, কিন্তু বিজ্ঞান বলছে এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত এবং শক্তিশালী রহস্য। আজ আমরা জানব প্রথম প্রেমকে ভোলা এত কঠিন কেন এবং এর পেছনের বৈজ্ঞানিক সত্যগুলো কী। প্রথম প্রেমের পেছনে তিনটি প্রধান বৈজ্ঞানিক কারণ। প্রথম প্রেমের দীর্ঘস্থায়ী প্রভাব কেবল আবেগের কারণে নয়, এর পেছনে রয়েছে তিনটি শক্তিশালী বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ, যা জানলে বুঝবেন এটা আপনার দুর্বলতা নয়, বরং মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কারণ ১, মস্তিষ্কের মেমোরি বাম্প। আমাদের জীবনের সব স্মৃতি সমানভাবে সংরক্ষিত হয় না। মনোবিজ্ঞানীরা মেমোরি বাম্প নামে একটি সময়কালকে চিহ্নিত করেছেন, সাধারণত 15 থেকে 26 বছরের মধ্যে। এই সময়ে আমাদের মস্তিষ্ক সবচেয়ে শক্তিশালীভাবে স্মৃতি তৈরি করে, কারণ তখন আমরা জীবনের অনেক কিছু প্রথমবারের মতো অনুভব করি। প্রথম ভোট, প্রথম চাকরি আর অবশ্যই প্রথম প্রেম। এই বয়সে আমাদের মস্তিষ্ক এক ধরনের স্পঞ্জের মতো কাজ করে, চারপাশের আবেগ ও অভিজ্ঞতা গভীরভাবে শুষে নেয়। তাই এই সময়ের স্মৃতিগুলো, বিশেষ করে প্রেমের স্মৃতি, সারা জীবন মনের গভীরে থেকে যায়। কারণ ২, প্রথম অভিজ্ঞতার শক্তি, দ্য পাওয়ার অফ ফার্স্টস। ভাবুন, আপনি যদি কখনো স্কাইডাইভিং করে থাকেন, প্রথমবার লাফ দেওয়ার অভিজ্ঞতাই সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকবে, তাই না? কারণ প্রথমের ভয়, উত্তেজনা আর আনন্দ সবকিছুই ছিল সবচেয়ে তীব্র। প্রথম প্রেমও ঠিক তেমনই। আমাদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক অংশ নতুন অভিজ্ঞতা শনাক্ত ও সংরক্ষণে বিশেষভাবে দক্ষ। তাই প্রথম হাত ধরা, প্রথম কথা বলা, প্রথম কারোর জন্য এতটা অনুভব করা, এসব প্রথম অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কে স্থায়ী ছাপ ফেলে যায়। এই অভিনব আবেগের গভীরতা থেকেই জন্ম নেয় এমন স্মৃতি যা কোনোভাবেই সহজে ভোলা যায় না। কারণ ৩, আবেগ ও হরমোনের খেলা, দ্য কেমিস্ট্রি অফ ইমোশন। প্রেমে পড়লে আমাদের মস্তিষ্কে ঘটে এক রাসায়নিক বিস্ফোরণ। ডোপামিন, সেরোটোনিন ও নরেপ্রিনেফ্রিনের মতো হরমোন আমাদের মধ্যে তৈরি করে আনন্দ, উত্তেজনা আর এক ধরনের আসক্তি। প্রথমবার এই তীব্র রাসায়নিক পরিবর্তনের অভিজ্ঞতা মস্তিষ্কে এমন স্মৃতি তৈরি করে যাকে বিজ্ঞানীরা বলেন ফ্ল্যাশ বাল্ব মেমোরি। যে স্মৃতি ছবির মতো স্পষ্ট থেকে যায়, যেন ঘটনাটি ঠিক এখনই ঘটেছে। তাই প্রথম প্রেমের স্মৃতি শুধু আপনার আবেগ নয়, এটি আপনার মস্তিষ্কের নিউরোলজিক্যাল গঠনের একটি অংশ, যা সযত্নে সংরক্ষিত থাকে। আপনার প্রথম প্রেমের স্মৃতি কেমন ছিল? এই বৈজ্ঞানিক কারণগুলোর সঙ্গে কি আপনি নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন? নিচের কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। আমরা আপনার অভিজ্ঞতা শুনতে আগ্রহী। তাহলে দেখা যাচ্ছে প্রথম প্রেম ভুলে না পারা কোনো দুর্বলতা নয়, এর পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের মেমোরি বাম্প, প্রথম অভিজ্ঞতার প্রভাব এবং হরমোনের আবেগঘন রসায়ন। এই স্মৃতিগুলো আমাদের জীবনের অংশ, যা আমাদের বেড়ে উঠতে, অনুভব করতে এবং ভালোবাসতে শেখায়। তাই এগুলোকে কষ্ট হিসেবে নয়, বরং জীবনের একটি সুন্দর অধ্যায় হিসেবে গ্রহণ করাই শ্রেয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।